খুলে গেল আরজিকর ফাইল। আরজিকরের মামলায় পুনরায় তদন্তের দাবি জানিয়ে পরিবারের আবেদনে সাড়া দিল আদালত। সিট গঠন করে শুরু হবে তদন্ত। মুখ্যমন্ত্রী হওয়ার পরেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন আরজিকর ফাইল ওপেন হবে। ওই দিনই বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করার কথা জানান মুখ্যমন্ত্রী। আমরা শুধুমাত্র আমাদের সরকারের যে লোকরা ছিল, স্পেশালি দা সিনিয়র পুলিশ অফিসার্স, দিদেন কলকাতা পুলিশের যারা ছিলেন, সিপি এবং ইনক্লুডিং অল, এবং সবচেয়ে বড় অভিযোগ যেটা ইনিশিয়ালি আমাদের কাছে থ্রু মিডিয়া অনেকবারই এসেছে ভিকটিমের মাদারের পক্ষ থেকে, যে দুজন পুলিশ অফিসার অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট টাকা দিতে চেয়েছিলেন। এটা তদন্ত করতে হবে যে অ্যালিগেশন কতটা, কিন্তু ইনিশিয়ালি আমরা মনে করি এই তদন্তগুলো করতে গেলে যাদের বিরুদ্ধে অভিযোগ পুলিশ আধিকারিক তাদেরকে সাসপেনশনে রেখে তদন্ত করা উচিত, নইলে তদন্ত কখনো ট্রান্সপারেন্ট হতে পারে না। এবং অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে, এবং নিশ্চয়ই পশ্চিমবাংলার মান মর্যাদা গরিমা সব নষ্ট হয়েছে। ঠিক আছে, আমরা আরো অনেকগুলো মেজার নেব। আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম। ইতিমধ্যে আরজিকর মামলার বেঞ্চ নতুন করে গঠন হয়। আগের শুনানিতে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছিলেন সেমিনার হল ছাড়াও তদন্তের জন্য যেসব জায়গা প্রয়োজন তা সিল করে রাখতে হবে। অভিযোগ উঠেছিল সেমিনার রুমের পাশের ঘরই ফরেনসিক করে খতিয়ে দেখেনি সিবিআই। এমনকি 8ই আগস্ট রাতে ডিনারে যে 4 চিকিৎসকের সঙ্গে রাতের খাবার খেয়েছিলেন অভয়া, তাদেরও জিজ্ঞাসাবাদ করেনি সিবিআই। প্রশ্ন ওঠে সিবিআই এর তদন্তকারী আধিকারিক সীমা পাহুজার ভূমিকা নিয়েও। বৃহস্পতিবার বিচারপতিরও ক্ষোভের মুখে পড়েন সিবিআই তদন্তকারীরা। বিচারপতি প্রশ্ন করেন 2034 সালের 7ই অক্টোবর চার্জশিট পেশের পরবর্তী 1 বছর 7 মাস কি করেছে তদন্তকারীরা। সিবিআই জবাব দেয় 70 থেকে 80 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এরপরেই ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় সিবিআই ডিরেক্টরের নেতৃত্বে 3 সদস্যের সিট গঠন করে ফের তদন্ত হবে। তদন্তকারীদের পুনরায় ঘটনাস্থলে যেতে হবে, পরিবারের সঙ্গে কথা বলতে হবে, সমস্ত তথ্য এবং নথি খতিয়ে দেখতে হবে। 8ই আগস্ট রাতে সহকর্মীদের সঙ্গে ডিনার খাওয়া থেকে অভয়ার শেষকৃত্য পর্যন্ত মাঝের সময় কি কি ঘটেছিল, কারা উপস্থিত ছিলেন তার পুঙ্খানুপুঙ্খ এবং অখণ্ড রিপোর্ট পেশ করতে হবে তদন্তকারীদের। আগামী 24শে জুন মামলার পরবর্তী শুনানি, সেদিনই রিপোর্ট দেবে সিবিআই। এবং লাস্ট 1 বছরে আমরা ফ্রাস্ট্রেটেড হলো, আমরা কিন্তু আশা ছাড়িনি। কিন্তু আমরা একটা জিনিস জানতাম, যেদিন এটা তদন্ত বা হাইকোর্টে শুনানি হবে সেদিনকে কিন্তু সিবিআই সমস্যায় পড়বে। এই কথাটা আমি একাধিকবার বলেছিলাম এবং আজকে আমাদের আইনজীবীরা এবং আমরা খুবই খুশি, কারণ এর আগে আমরা বলেছিলাম যে তদন্ত আবার শুরু করেই ছাড়বো, এবং সেটা আজকে শুরু হলো। এবং পূর্বাঞ্চলের যুগ্ম অধিকর্তা বা জয়েন্ট ডিরেক্টরের উপস্থিতিতে এসআইটি ফরমেশন হলো। তারা বাড়িতে আমাদের যে গ্রিভান্স আছে, কাকু কাকিমার মানে অভয়ের মা বাবার আমরা যে গ্রিভান্স সাবমিট করেছিলাম সেগুলো সমস্ত শুনবে, এবং এভিডেন্স ট্যাম্পারিং এর যে সমস্ত কথাবার্তা হয়েছে সমস্ত দিক সিবিআই কে খতিয়ে দেখতে হবে। আরজিকরের হত্যার ঘটনার পর প্রথম 4 দিন কলকাতা পুলিশের আওতায় ছিল তদন্তের ভার। এরপর সিবিআই তদন্তের ভার নেয়। অভিযোগ ওই সময়ের মধ্যেই যাবতীয় তথ্য প্রমাণ লোপাট করা হয়। এরপরে সিবিআইও কোনো এক রহস্যজনক কারণে ঠিকমতো তদন্ত করেনি বলে ওঠে অভিযোগ। আরজিকর ফাইল খুলে যাওয়ার পর কি পুরো ঘটনাই সামনে আসবে? সঞ্জয় রায় ছাড়াও খুন এবং ধর্ষণের ঘটনায় আর কেউ জড়িত ছিল কিনা তা জানা যাবে। তাদের নাম সামনে আসবে। প্রমাণ লোপাটে আর কারা জড়িত ছিল? কোনো প্রভাবশালীর নির্দেশেই সমস্ত প্রমাণ এবং নথি লোপাট করা হয়েছিল কিনা? এই সব প্রশ্নের উত্তর কি মিলবে? নিউজ টাইম।